আমাদের দুনিয়াবী জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত থাকতে হয়। কখনো বা পারিবারিক কাজে কিংবা কখনো বা সামাজিক কাজে রাষ্ট্রীয় দায়িত্বগুলো পালন করতে হয়। তাছাড়া আমাদের এই দুনিয়াবী জীবন পালনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা আমাদের ইবাদতের জন্য যে একটা সময় বাজেট রাখা দরকার সেটা আমরা রাখতে পারি না। কিন্তু আমাদেরকে অবশ্যই এ বিষয়ে সচেতন হতে হবে। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু আমল সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যে আমলগুলা আপনি ঘরে থাকেন কিংবা বাহিরে থাকেন, রাস্তায় থাকেন কিংবা অফিস আদালত যেখানেই থাকেন না কেন, আপনার হাতে দৈনিক 24 ঘন্টা কিংবা 1440 মিনিট রয়েছে। আর এই সময় থেকে শুধুমাত্র একটা মিনিট আপনি ব্যয় করে এই আমলগুলা চাইলে প্রতিদিন নিয়মিতভাবে করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে কি সেই আমলগুলো সম্পর্কে জানা যাক। আমাদের চ্যানেলের মধ্যে আপনারা যারা নতুন এসেছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। দেখে যদি মনে হয় এই চ্যানেলের মাধ্যমে আপনার কিংবা আপনার পরিবারের কারো কোনো উপকার হতে পারে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেলটা অন করে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। 1 মিনিটের মধ্যে কি আমল আমরা করতে পারি, যে আমলগুলোর দ্বারা আমরা আমাদের নেকির যে পাল্লা রয়েছে সেই পাল্লাটাকে আরেকটু ভারী করতে পারি। আমরা জানি পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আমাদের জন্য অসংখ্য ফজিলত, বরকত, রহমত লুকায়িত রয়েছে। যেমন এই কোরআনের শুধু একটা পারা নয় কিংবা একটা সূরাও নয়, একটা আয়াতও নয়, একটা শব্দও নয়, শুধুমাত্র একটা হরফ যদি আপনি পাঠ করেন তাহলে ওই হরফের বিনিময়ে আপনার জন্য নেকি রয়েছে। যেমন ধরুন, আপনি 1 মিনিটের মধ্যে সূরাতুল ফাতিহা, যেটা পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, এই সূরাতুল ফাতিহা যদি আপনি 1 মিনিটের মধ্যে 1 বার 2 বার কিংবা 3 বার পর্যন্ত যদি আদায় করতে পারেন, তাহলে 3 বার সূরা ফাতিহা পাঠ করার কারণে আপনি 1800 এর বেশি পরিমাণ নেকি লাভ করতে পারবেন। যদি প্রশ্ন করুন কিভাবে এত বেশি নেকি লাভ করা সম্ভব, আপনি সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত রয়েছে, আর এই 7টা আয়াতের মধ্যে অসংখ্য শব্দ রয়েছে। অসংখ্য শব্দগুলোর মধ্যে আরও বেশি পরিমাণে হরফ রয়েছে। প্রতিটা হরফের বিনিময়ে যদি আপনাকে 10টা করে নেকি দেওয়া হয়, তাহলে আপনি আবার হিসাব করে দেখতে পারেন সর্বমোট 3 বার সূরা ফাতিহা পাঠ করলে আপনার জন্য কত বেশি পরিমাণ নেকি রয়েছে। সুতরাং এই সূরা ফাতিহার আরও অসংখ্য ফজিলত রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার আলোচনা হচ্ছে 1 মিনিটের মধ্যে আপনি কিভাবে অধিক পরিমাণ নেকি লাভ করতে পারেন সেদিকে। সেই জন্য 1 মিনিটের মধ্যে আপনি 1 বার 2 বার কিংবা 3 বার, সর্বোচ্চ 3 বার পর্যন্ত চাইলে আপনি সূরা ফাতিহা পাঠ করতে পারেন। যদি আপনি সেভাবে সূরা ফাতিহাটাকে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে অবশ্যই এই সূরা ফাতিহা 3 বার পাঠ করার দ্বারা আপনি 1800 এর বেশি পরিমাণ নেকি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে সূরাতুল ইখলাস, যেটা সবারই জানা থাকে। আর এই সূরা ইখলাসটাকে 1 বার পাঠ করলে কোরআন শরীফের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পাঠ করার সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি 1 মিনিটের মধ্যে সূরা ইখলাসকে 3 বার পড়েন, তাহলে অবশ্যই 3 বার পড়ার কারণে আপনি 1 খতম কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব এই সূরা ইখলাস পাঠের মাধ্যমে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার আপনি চাইলে পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসি নামক যে আয়াত রয়েছে, এই আয়াতও পাঠ করতে পারেন। আপনার সবারই এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানা আছে। তাহলে অবশ্যই আপনি কাজের ফাঁকে ফাঁকে যদি মনে মনে আয়াতুল কুরসিটাকে 1 মিনিটের মধ্যে যদি 1 বার পাঠ করতে পারেন, 1 মিনিট না হোক অন্তত 2-3 মিনিট যাই লাগুক না কেন, দৈনিক যদি আপনি আয়াতুল কুরসি পাঠের যে একটা অভ্যাস রয়েছে, সেই অভ্যাসটা যদি আপনার ভিতরে বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই আয়াতুল কুরসি পাঠের দ্বারা আপনার জীবনের মধ্যে নেকির পাল্লা ভারী করার একটা বিরাট সুযোগ রয়েছে। চতুর্থ নম্বরে, আমরা চাইলে 1 মিনিটের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের এমন কিছু ছোট ছোট আয়াত রয়েছে, যে আয়াতগুলো চাইলে আমরা মুখস্থ রাখতে পারি। যেমন ধরুন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াতে সালাম রয়েছে, কিছু আয়াতে শিফা রয়েছে, এভাবে আরও কিছু ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু আয়াত রয়েছে, যার দ্বারা আমাদের
শেফা লাভ হবে, রহমত লাভ হবে, আমাদের উপর আল্লাহর রহমত, ফজিলত, বরকত নাজিল হবে। সুতরাং একটা মিনিট ব্যয় করে আমরা চাইলে আয়াতে শিফাগুলো পড়তে পারি, কিংবা আয়াতে সালাম যেগুলো রয়েছে সেগুলা আমরা পড়তে পারি। আর এই কোরআন তেলাওয়াত কিংবা আয়াতে শিফা, আয়াতে সালাম যেগুলো রয়েছে সেগুলো পাঠের দ্বারা আমরা আমাদের নেকির পাল্লাকে আরও একটু ভারী করতে পারি। শুধু তাই নয়, এই কোরআনকে আমাদের জন্য শিফা হিসাবে নাজিল করা হয়েছে। সুতরাং এই আয়াত কারিমাগুলো যদি পাঠ করার পাশাপাশি আমরা যদি অন্তরে ধারণ করতে পারি, এই কোরআন তিলাওয়াতের দ্বারা আমার যত রোগ রয়েছে সব রোগ থেকে আমি শেফা লাভ করতে পারবো, এই বিশ্বাস যদি অন্তরে ধারণ করতে পারেন, অবশ্যই এই কোরআনের আয়াতে শিফা কিংবা আয়াতে সালাম এগুলোর দ্বারা আপনার শিফা লাভ হবে ইনশাআল্লাহ।